আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে আসলাম YouTube সম্পর্কে আরকি। সো বর্তমানে আমরা অনেকেই ইউটিউবিং করি বা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি। সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অনেকে দেখা যায় যে হতাশ হয়ে যায় ইউটিউবের কনটেন্ট তৈরি করে সেটা এডিট করে আপলোড করা। এই পর্যন্ত যে একটা পুরো যে একটা লং প্রসেস রয়েছে, এই প্রসেসটা আরকি পার করে দেখা গেল যে ২ মাস, ৪ মাস, ৬ মাস পরে আমরা আসলে এই কনটেন্ট ক্রিয়েশন এ আসলে আগ্রহ হারিয়ে ফেলি। সো আপনি যখন একটা নতুন চ্যানেল তৈরি করবেন বা একটা নতুন চ্যানেলে ভিডিও পাবলিশ করবেন সেক্ষেত্রে কিন্তু আ YouTube অ্যালগরিদম আসলে বুঝে না যে আপনাকে হচ্ছে যে কোন অডিয়েন্স এর কাছে পৌঁছাবে বা কোন অডিয়েন্স গুলো আপনার এই কনটেন্ট গুলো কনজিউম করতেছে সেইটা বুঝে ওঠার জন্যই কিন্তু অ্যালগরিদম কিছু একটা সময় দিতে হবে আমাদের। তো আমরা কিন্তু অধৈর্য হয়ে ২ মাস ৪ মাস কনটেন্ট ক্রিয়েট করে তারপরে যখন সফলতা আসবে সেই আ সফলতার দ্বারপ্রান্তে গিয়ে কিন্তু আমরা আসলে কনটেন্ট ক্রিয়েশনটা থামিয়ে ফেলি। তো আমাদের আসলে যে কাজটি করতে হবে কনসিস্টেন্সি বজায় রেখে কিন্তু আমাদের কনটেন্ট তৈরি করতে হবে। আমরা কিন্তু এই জায়গাটাতেই ভুল করে ফেলি। সেটা আপনি আ YouTube বলেন বা Facebook বলেন, আ TikTok বলেন, আর আপনি যেকোনো ভিডিও কনটেন্ট যেই পাবলিশ প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেটার কথা বলেন। সো আমাদের নিশ বেস কাজ করলে আমরা কিন্তু খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। সাপোজ ধরেন যে আপনি টেকনোলজি বেস ভিডিও তৈরি করতে পছন্দ করেন, আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন। আপনি যদি ফানি কনটেন্ট নিয়ে কাজ করতে চান বা ফানি কনটেন্ট এ যদি আপনি আগ্রহ পান তাহলে ফানি কনটেন্ট নিয়ে কাজ করেন। কিন্তু আপনি আপনার আগ্রহের বাহিরে গিয়ে যদি কোন কাজ করতে চান, তখনই কিন্তু প্রবলেমটা ঘটে। দেখা গেল যে আপনি একটা সময় পরে বা একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে আপনি বুঝতে পারছেন যে এইটা আসলে আপনার দ্বারা সম্ভব না বা এইটা আসলে আপনার কাজ না, এরকম ফিল হতে পারে। সো এই গিল্টি ফিল যেন না হয় আপনার কাছে, সেই কাজটি করার জন্যে কিন্তু আপনাকে আপনার যে পছন্দের যে প্ল্যাটফর্মটি রয়েছে বা পছন্দের যে নিশটি রয়েছে, সেইটি নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাকে কোনো আলসেমি, অলসতা আ বা দেখা গেল যে ডিমোটিভেশন যেই আ আ টার্ম গুলো রয়েছে এগুলো কিছুই আপনাকে ছুঁতে পারবে না। কারণ এটা আপনার প্যাশন, এটা আপনার ভালো লাগা। সো এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? এই অ্যা জায়গা থেকেই কাজ করে যেতে হবে আরকি। তাহলে দেখবেন যে আপনার আ YouTube জার্নি বলেন বা যেকোনো একটা বিজনেসের ক্ষেত্রেই বলেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। অথবা আপনি যদি আপনার দেখা গেল যে পছন্দের বাহিরে গিয়ে যদি কোন কাজ করেন, সেটি কিন্তু আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছেন। সো এইটা লং টার্ম এর জন্য সাস্টেইন হবে না আরকি, হ্যাঁ? সো এই কাজটা যেন না হয়, এই এই কাজ থেকে আমরা আ চাইবো যে এখান থেকে বেরিয়ে এসে আমাদের যেটা ভালো লাগার কাজ রয়েছে, সেটিকে নিয়েই কাজ করতে হবে আরকি। তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মই কিন্তু এখানে ক্রিয়েটিভিটি চায়। আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারলেই কিন্তু তারা আপনাকে কিন্তু মূল্যায়ন করবে। এখন আপনারা যারা YouTube এ কনটেন্ট তৈরি করেন বা ভিডিও ক আ সরি Facebook এ ভিডিও কনটেন্ট তৈরি করেন, তারা অনেকেই দেখা গেল যে এখানে আ অর্থ বা ডলার ইনকামের জন্য কিন্তু এসে আ মানে কাজ করতে থাকেন। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে সবারই আল্টিমেট গোল একটা রয়েছে সেটা হলো যে অর্থ উপার্জন করা। তবে আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি এখান থেকে হাজার, হাজার ডলার ইনকাম করব, ভিডিও পাবলিশ করব ২, ৪, ৬ মাস পরে মনিটাইজ হয়ে যাবে এবং এখান থেকে ডলার আসা শুরু করবে। হ্যাঁ, হয় না যে এমনটা না। হয়, তবে আপনারা যারা বেশি আ আশা করবেন এই জায়গা থেকে তারা কিন্তু এখান থেকেই কিন্তু ঘুরে যেতে হবে। কারণ কোন কিছুই অতটা সহজ না যতটা আমরা সেটা শুরু করার আগে বা শুরু করেই মনে করি যে এটা মনে হয় খুব সহজ হবে বা অন্যের কোনো কিছু দেখে মনে হয় যে এটা অনেক ইজি একটা জিনিস। সো আপনাকে যখন কেউ কোনো আ টাকা দিবে বা পে করবে, আ এইটা কিন্তু এমনি এমনিতে হয় না, হ্যাঁ? এইটার বিনিময়ে আপনাকে কিন্তু তাকে কিছু দিতে হবে। সো সবসময় এটা মনে রাখতে হবে যে আ অর্থ বা যেটাই বলেন না কেন আপনি, হ্যাঁ? দুনিয়াবির ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে কোনো কিছু আ মানে পেতে হলে তাকে কিন্তু সেইটার ফিডব্যাক দিতে হয় আরকি, হ্যাঁ? কেউ কখনো এমনি, এমনি কাউকে আ কোনো কিছু পে করে না। এটা মাথায় রাখতে হবে। সেটা আ মানে একেকজনের পারপাস এ আসলে একেক রকম হতে পারে। তবে আমার কাছে এটা মনে হয় কেউ কখনোই ফ্রিতে কাউকে কোনো কিছু দেয় না আরকি, হ্যাঁ? সো সেইটার পেছনে সামান্য কোনো কিছু আ যদি থেকেও থাকে, তার বিনিময়ে তারা আসলে আদান-প্রদান করে। একটা কথা হচ্ছে কি এখানে মূল কথা হচ্ছে যে আমার হচ্ছে যে আ আদান-প্রদানের যে ব্যাপারটা আরকি, হ্যাঁ? কোনো কিছু আপনি প্রদান করলেন সেটার বিনিময়ে সে আপনাকে কোনো কিছু প্রদান করল।
ব্যাপারটা আসলে এরকম। সো আপনাকে দেখা গেল যে ইউটিউবে সময় দিতে হবে, ভালো, ভালো কনটেন্ট তৈরি করতে হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় এভারগ্রিন কনটেন্ট তৈরি করার। অনেকে দেখা গেল যে ২-৪ মাস ফানি টাইপের কনটেন্ট তৈরি করলো, মানুষকে একটু আনন্দ দিল। এই, এই কনটেন্ট গুলো কিন্তু বেশিদিন লং রান এর জন্য কিন্তু টিকে না। হ্যাঁ? সো আপনি সবসময় চেষ্টা করবেন যে সমস্যার সমাধান করার জন্য। তাহলে কিন্তু আপনি আ ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এবং আপনার এই কনটেন্ট গুলোর ডিমান্ড কিন্তু থাকবে আ বছরের প্রত্যেকটা দিনই আরকি, হ্যাঁ? আর দেখা গেল যে আপনি যদি ওয়ান টাইম কোনো কিছু চিন্তা করে থাকেন তাহলে কিন্তু দেখা গেল যে শর্ট টার্ম এর জন্যে আপনার সেই ভিডিওটি ভাইরাল হলেও পরবর্তীতে কিন্তু সেই ভিডিও থেকে আপনার আ ভালো ফিডব্যাক নাও আসতে পারে। সো এই কারণেই বললাম যে অলওয়েজ চেষ্টা করবেন যে এভারগ্রিন কনটেন্ট তৈরি করার জন্য। সো আমার মনে হয় যে এভারগ্রিন কনটেন্ট তৈরি করলে আপনার অনেকটা সময় লেগে যাবে ঠিক, কিন্তু আপনি লং রান এর জন্য সাস্টেইন করতে পারবেন। সো আপনার আসলে কোনটা ভালো মনে হয়? যে লং রান এর জন্য সাস্টেইন করার জন্য আপনার এভারগ্রিন কনটেন্ট তৈরি করা উচিত? নাকি শর্ট টার্ম এ ভাইরাল হলেন এবং সেখান থেকে হারিয়ে গেলেন সেইটা উচিত। এটা ডিসাইড করবেন আপনি। সো আপনাকে আমি আবারও বলছি যে আপনার যেটা ভালো লাগে সেই নিশ বেজই কিন্তু আপনি কাজ করবেন। হ্যাঁ? কারোর কোনো কিছু দেখে আসলে আ সেখান থেকে শুরু করে দেওয়া উচিত না। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনাদেরকে বোঝাতে পেরেছি। আ এই ধরনের নতুন, নতুন ভিডিও পেতে কিন্তু আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর নতুন, নতুন ভিডিও পাবলিশের সাথে, সাথে কিন্তু তাহলে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আ আ সো থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন।